যদি আমরা এইরকম ছবি পাই কখনো এবং এই ছবিতে জিজ্ঞেস করা হয় কতগুলো বর্গক্ষেত্র আছে, এগুলো একটা বর্গক্ষেত্র, তো মনে রাখবে ছোট জটা আছে, ধরো আমার এইটা হলো 1, এইটা হলো 2, এইটা হলো 3, এইটা হলো 4, আর বলো না একটা বড় আছে কি নি, আছে তো? তাহলে টোটাল কটা বর্গক্ষেত্র আছে? 5টা। তাহলে ছোটগুলা জটা কটা ছিল? 4টা, আর একটা বড় সমান কটা হয়ে গেল বলো? 5টা। আর ভুল হবে নাই? আর একটা আঁকছি, এইটা তো কটা বর্গক্ষেত্র হবে? বলো এইটাতে কটা থাকবে? বাকিদের মতামত জানাও, এইটাতে কটা বর্গক্ষেত্র থাকবে? এগুলো যদি সবকে একটা বর্গক্ষেত্র হয়, কটা বর্গক্ষেত্র থাকবে এইটাতে? 15টা। কি করে হইল? ভেরি গুড। আমরা এই উপরটাতে কি শিখলাম? যে যদি একটা বড় বর্গক্ষেত্র থাকে তাকে 4 ভাগে ভাগ করা থাকে, সেটাই কটা পালি? 5টা। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই বাইরেরগুলো আমরা যদি বাদ দিই, শুধু ভিতরে ছোটটাকে লক্ষ্য করি, দেখুন এই ছবিটা আর এই ছবিটা সেম আছে কি না? বুঝতে পেরেছ? এটা কটা বর্গক্ষেত্র আছে? আগে এই একটা, এই একটা, এই একটা, চতুর্ভুজ আছে 3টা। তো 3টার মধ্যে একদম ভিতরেরটা আর এইটার সঙ্গে মিলানো মিলছে না? মিলছে তো? একটা এরকম চতুর্ভুজ ছিল, চতুর্ভুজটা এদিক থেকে টানা ছিল, এদিক থেকে টানা ছিল। আমি অন্য কালারের পেন ব্যবহার করছি, তাইলে বোঝা যাবে। ধরো কেমন ছিল? একটা ছিল এদিক থেকে টানা ছিল, এদিক থেকে টানা ছিল। দেখো এই ছবিটার এই ছবিটা সেম আছে কি নেই? তাহলে এই ছবিটাতে কটা ছিল? 5টা। তাহলে বলো না এই ভিতরেরটাতে কটা থাকবে? 5টা। 5টা থাকবে, ঠিক। এইটাতেও কটা হবে? কটা হবে? 5টা। আর এই বাইরেরটাতে কটা হবে? 5টা। তাহলে টোটাল কটা হয়ে গেল? 15টা। বুঝে গেল? যদি আরেকটা থাকতো, তাই তো? তাহলে যটা বর্গক্ষেত্র মানে আয়ত চতুর্ভুজ থাকছে, তাকে 5 দিয়ে গুণ করলেই হচ্ছে। 3টা ছিল তখন 3 5 15, 4টা ছিল তখন 4 5 20। পারা যাবে? শুধু ফাংশনটা মনে রাখতে হবে যে এইরকম ছিল তখন 5টা, তাহলে এইরকম হইলো তো 2টা হলে 10টা। পারা যাবে? এইটাতে কতগুলো বর্গক্ষেত্র পাবো বলো? হ্যাঁ, 21টা। আর কেউ? আর কেউ বলো? 17টা 21টা। আর কিছু? দেখো নিয়মটা শিখে নিয়ে যাক। হ্যাঁ, এইরকম যখন থাকবে কী করবো? এটাকে 1 2 3 4 হয়েছে। এটা 1 লিখেছি, 2 3 4। বুঝতে পারা গেছে কি করলাম? এইবারে বলে দিই,
ফার্স্ট আমরা যেটা একটা পাবো সেটা হচ্ছে 4 গুণিত 4, মানে এই ইয়ার শেষ আর ইয়ার শেষ সমান 4 4 কত হইলো 16টা। পরেরটা ইয়ার আগেরটা মানে 3 গুণিত 3, 3 3 কত 9, তারপর বলো 2 গুণিত 2 মানে 4, তারপর হচ্ছে তোমার 1 গুণিত 1 মানে 1টা, তাহলে কত হইলো 9 আর 10, 10 আর 10 20 0, তো হইলো 2, 2 আর 3, টোটাল কটা বর্গক্ষেত্র পাবো 30টা। একটা বড় বর্গক্ষেত্র ছিল, তাকে আবার অনেকগুলো টুকরায় ভাগ করা হয়েছে। তো ফলে দেখবে আমাদের গ্রাফ খাতাতে এরকমই থাকে না ছবিটা। তো দেখো এটা বড় বর্গক্ষেত্র একটা ছিল, পরে কি হয়েছে দেখো একটু লক্ষ্য করলে দেখা পাবে এইটাই কটা বর্গক্ষেত্র বাইরে এলো এখন বড়, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 4টা বের হয়েছেন। 4-এর পরে একটু আরেকবার লক্ষ্য করো কি বের আছে। এইটা একটা, 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 এইটা মিলাই 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 একটা, এরকম অনেকগুলো বেরিয়েছে। তো এইটার নিয়মটা কেমন আছে, এই দিক থেকে আমরা কাউন্টিং করব। কাউন্টিং মানে 1 2 3 4, এদিকগুলো 1 2 3 4, বোঝা গেল। এইবারে টোটাল বর্গক্ষেত্র কটা হবে, টোটাল মানে হচ্ছে এই দিকের বড়টা গুণিত এই দিকের বড়টা, যটা পালি এই দিকের তারলে ছোট তারলে ছোট, যটা পালি সবগুলোকে যোগ করব যখন না পর্যন্ত আমাদের এইটা 1-এর ঘর পৌঁছে। কোথায় পৌঁছিবে 1-এর ঘর, বুঝা গেছে। চলো একটা করো তো দেখি, নিয়মটাকে ব্যবহার করো, দেখবে পেরে যাবে। কটা হয়েছে কে কে করে দেখাতে, এইটা ঠিক। এবার একটা কে করবে, আরেকজন আসো, ছবিটা পড়বে বলছে। শুরু করো, ওই আগের নিয়মেই শুরু করো, তুমি যত দূর যেতে পারছো। তারপর তো আমি আছি, আমি টাইপ 4-এ ঢুকে গেছি। ভেরি গুড। এইটাই 4টা ঘর পাইলো, 4 তক্ক গেল, এইটাই 5টা গেল, 5 তক্ক পাইলো। এবারে ওই নিয়মে চালাও। একটু দাঁড়াতে হবে, কি বললাম, এইটার হায়েস্ট গুণিত এইটার হায়েস্ট, তাহলে তুমি এটাকে উপরেরটাকে 4 নিলে, নিচেরটাকে 5 নিলে, তাইলে হ্যাঁ লিখো 20। ভেরি গুড। তারপর বলো, এই 4 থাকবে, ওইটা 4-এর থেকে ছোটটা লাও, হ্যাঁ গুণিত, হ্যাঁ বাহ, যোগ করে, মানে 1 পৌঁছে যাওয়ার পরে আর কিছু করার দরকার নেই, যে কোনো একটা 1 পালি তো। ছয় 2 8, 2 10, 20, 20 40। বাহ, ভেরি গুড, হাততালি। ব্ল্যাকটা লাও। নিচটায় লিখো বা সাইডটায় লিখো।
তোমরাও খাতাতে বার করো, তবে না বুঝতে পারবো কার ঠিক হয়েছে কার ভুল হয়েছে। খাতাতে বার করো। হ্যাঁ, যোগ করো। ঠিক আছে, হাততালি, খুব সুন্দর করেছে। বলো, এরকম যে কোনো সংখ্যা থাকলে পারা যাবে। দেখো, আয়তক্ষেত্রও থাকতে পারে, বর্গক্ষেত্রও থাকতে পারে, কিন্তু আমাদের রুলটা সেম থাকবে। কী করা আছে, বড়টা গুণিত এদিকের বড়টা, তারপরে তারলে 1 কমাবো, 1 কমাবো, 1 কমাবো, 1 কমাবো, যখন না 1-এ কেউ না কেউ পৌঁছে, এই পাশেরটা বা এই পাশেরটা 1-এ পৌঁছলে আমাদের কাজ শেষ। কী করবো, টোটাল কাউন্টিং যেটা পাইছি সেইটাকে যোগ করলে আমাদের বর্গক্ষেত্র বা